फ्रेंड्स नमस्कार वेलकम टू मैजिकपुर प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা ভিডিও শুট করছি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি এরিয়াতে। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে অনেক পুরনো একটা শহর, 700 বছর পুরনো ঐতিহাসিক শহর এবং কলকাতা থেকে 30 থেকে 40 মিনিট দূরত্বে এই শহরটি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, একটা মডার্ন শহরে যা যা ফ্যাসিলিটি পাওয়া যায় প্রত্যেকটা ফ্যাসিলিটি আপনারা আমাদের এখান থেকে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে বা শ্রীরামপুরের থেকে আপনি পাবেন। এবং আজকের ডেটে আমি যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেই ফ্ল্যাটটি রয়েছে একটা G+4 বিল্ডিং। আমি আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আপনাকে, এবং ফ্ল্যাটটি একদম জিটি রোডের সামনে রয়েছে। জিটি রোডের একটা বাড়ির পরেই কিন্তু আমাদের এই ফ্ল্যাটটি রয়েছে। আমি কথা বলতে বলতে পিছিয়ে গেছিলাম। সামনে দেখুন যে প্রজেক্টটি আপনি দেখছেন, এই প্রজেক্টে আপনাদের জন্য 2 BHK ফ্ল্যাট সাউথ খোলা লো কস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং আপনারা যেরকম ধরনের 2 BHK 750-800-র মধ্যে চাইছেন, এই বিল্ডিংয়ে কিন্তু সেরকম ধরনের ফ্ল্যাট রয়েছে। দেখুন G+4, বিল্ডিংয়ের সামনের দিকটা হচ্ছে উত্তর দিক, বিল্ডিংয়ের পেছন দিকটা হচ্ছে দক্ষিণ দিক, বিল্ডিংয়ের ওপারটা দ্যাট মিনস জিটি রোডের দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা যেদিকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পশ্চিম দিক। এই হচ্ছে 4টে দিক। এখানে যদি ফ্ল্যাট কেনেন তাহলে কী কী ফ্যাসিলিটি পাবেন? প্রথম কথা, এটা যেহেতু শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে প্রজেক্টে পড়ে, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে আপনি পাবেন কমন সাপ্লাই ওয়াটারের একটা বেনিফিট পুরো বিল্ডিংয়ের জন্য। পয়েন্ট নাম্বার 2, পাচ্ছেন CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ফ্যাসিলিটি, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি, লিফট ফ্যাসিলিটি এবং 2 হুইলার পার্কিংয়ের জন্য রয়েছে ব্যবস্থা। আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢোকার পর আপনাকে 2 হুইলার পার্কিংয়ের জায়গাটা দেখাবো। দেখুন এই হচ্ছে বিল্ডিংয়ের মেন গেট। আমি ঢুকছি, ঢুকলে পেছন দিকে 2 হুইলার পার্কিং করার জন্য জায়গা রয়েছে। আমি আগে দেখিয়ে নিই, তারপরে আপনারা কলকাতা থেকে যারা ভিডিও দেখছেন বা কলকাতা থেকে কীভাবে কানেক্ট করবেন, শ্রীরামপুরে কীভাবে আসা যাওয়া করবেন সেটুকু ডিসকাশন করব। আমি কথা বলতে বলতে দেখুন আমি একদম পেছন দিকে চলে এসেছি। এইখানে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। অনেক বড় জায়গা আছে, প্রায় 8 ফুটের মতো চওড়া আছে, লম্বায় প্রায় 30 ফুটের মতো রয়েছে। এত বড় জায়গাতে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। পেছন দিকে দেখুন খুব সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে ডিসকাশন করব যে আপনারা যারা কলকাতা থেকে এই বিল্ডিংয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, বা যারা মনে করছেন কলকাতা থেকে কলকাতার লাগোয়া কাছাকাছি জায়গায় ফ্ল্যাট কিনলে কতটা সময় লাগবে কলকাতা থেকে এই ফ্ল্যাটে আসতে, সেটুকু ডিসকাশন করি। না, কলকাতা থেকে বিভিন্ন উপায়ে শ্রীরামপুর আসা যায়। প্রথম উপায়টি হচ্ছে, যদি হাওড়া হয়ে আপনি আমাদের এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসেন, তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন ধরলে 35 মিনিট সময় লাগে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশন। 35 মিনিটস এনি লোকাল ট্রেন। 5 টাকা ভাড়া হচ্ছে ট্রেনে, দ্যাট মিনস যাওয়া আসা 10 টাকা ভাড়া। শ্রীরামপুর স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো এই বিল্ডিংয়ে চলে আসবে, সেক্ষেত্রে ভাড়া লাগবে আপনার 10 টাকা। তাহলে আসতে লাগলো 15 টাকা, যেতে সেম খরচা 15 টাকা। সময় লাগলো 45 থেকে 50 মিনিট ম্যাক্সিমাম আসতে এবং যাওয়া আসা করতে। টোটাল 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারবেন। এইভাবেই যদি আপনি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে আসতে হবে বালি স্টেশন, অটো বা বাসে করে 10 টাকা ভাড়া। বালি থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন শ্রীরামপুর আসতে সময় লাগে 12 থেকে 15 মিনিট, তাহলে 5 টাকা এখানে ভাড়া। এবং শ্রীরামপুর স্টেশন থেকে ফ্ল্যাটে 10 টাকা, টোটাল হয়ে গেল 10 টাকা অটোর ভাড়া, 5 টাকা হচ্ছে আপনার ট্রেনের ভাড়া, 10 টাকা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বালি পর্যন্ত, টোটাল 25 টাকা। আসা যাওয়া করতে 50 টাকা সময় লাগবে। এক্ষেত্রেও কিন্তু যাওয়া আসা মিলিয়ে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। এই হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কীভাবে এলেন। এছাড়া যদি আপনারা শিয়ালদা স্টেশন হয়ে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে যে কোনো শিয়ালদা ডানকুনি লোকাল ধরলে আপনারা বালি স্টেশনে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগে ডানকুনি আসতে, বালি হলটা আসতে। বালি হল থেকে 10 মিনিট শ্রীরামপুর, এবং শ্রীরামপুর থেকে এদিকে 10 মিনিট, টোটাল হয়ে গেল ওইদিকে 40 মিনিট শিয়ালদা টু বালি হল্ট।
বালি হল থেকে শ্রীরামপুর ম্যাক্সিমাম 15 মিনিট, তাহলে 55 মিনিট, এদিকে 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, যাওয়া আসা মিলিয়ে আমি 2 ঘন্টা ধরে নিলাম। তাহলে 2 ঘন্টা সময় ব্যয় করলে আপনি শিয়ালদা হয়েও কিন্তু আসা যাওয়া করতে পারবেন। আসা যাওয়া মিলিয়ে 2 ঘন্টা। শিয়ালদা থেকে বালি আসতে 10 টাকা ভাড়া, বালি থেকে শ্রীরামপুর আসতে 5 টাকা ভাড়া ট্রেনের, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এখানে আসতে 10 টাকা, টোটাল 25 টাকা, যাওয়া আসা করতে 50 টাকা। এই হচ্ছে যাওয়া আসা খরচা, সময় পুরোটাই ডিসকাশন করলাম। এছাড়া বিল্ডিংয়ের ফ্যাসিলিটি যা যা আছে সেগুলো আমি ডিসকাশন করেছি। এরপরে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ঢুকে সেই ফ্ল্যাটগুলি আমি ভিডিও শ্যুট করব যেগুলি আপনি কিনতে পারবেন। বাকি ভিডিওটি দেখার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করছি যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি আস্তে আস্তে, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটটি আপনি আমাদের কাছে দেখছেন এই মুহূর্তে ভিডিওতে, সেটা একটা 770 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি খালি আছে ফার্স্ট ফ্লোর এবং 4th ফ্লোরে। এই ফ্ল্যাটটির ফেস রয়েছে ওয়েস্ট ফেসিং, দ্যাট মিন্স ফ্ল্যাটের মুখ রয়েছে পশ্চিম দিকে। আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। আমার ডান সাইডে রয়েছে দক্ষিণ দিক এবং আমার বাঁ সাইডে রয়েছে উত্তর দিক। দ্যাট মিন্স বিল্ডিংটা হচ্ছে উত্তরমুখী ফ্ল্যাট পুরো বিল্ডিংটা, আর আপনার ফ্ল্যাটটা হচ্ছে পশ্চিম দিকে মুখ, পূর্ব দিকে মুখ করে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই দেখুন বড় সাইজের ডাইনিং এরিয়া আপনি দেখতে পাচ্ছেন, যেখানে সাউথ ইস্ট সাইডে, সাউথ ইস্ট কর্নারে কিন্তু আমরা একটা এল প্যাটার্নে কিচেন করেছি। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ঢুকে আপনাকে আমি আর একটা কর্নার থেকে ডাইনিংটা দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন কত বড় ডাইনিং এরিয়া রয়েছে। বুঝতেই পারছেন অনেক বড় ডাইনিং এরিয়া। সামনে জানলাটা হচ্ছে পূর্ব দিকের জানলা। এখানে দেখুন এল প্যাটার্নের কিচেন করা আছে, প্রায় লম্বায় আছে 8 ফুট কিচেনটার। যে স্ল্যাব দেখছেন এটা 8 ফুট এবং 6 ফুট হচ্ছে এই সাইডে, দ্যাট মিন্স দক্ষিণ দিকে দেওয়ালটা। তাহলে 6 ফুট বাই 8 ফুট স্ল্যাব দিয়ে ওপেন কিচেন করা রয়েছে পুরো জায়গাটিতে। এবং এই ফ্ল্যাটটি যে দেখছেন আপনি, এখনো পর্যন্ত 50% পুট্টির কাজ হয়েছে। এই ফ্ল্যাটটি নিচে ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, ভেতরে আপ টু 80 to 90% কাজ হয়ে গেছে। বাকি শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি রয়েছে, সেই কাজটা আমরা অলরেডি কিন্তু রানিং চলছে কাজ। বাঁ দিকটা হচ্ছে পূর্ব দিক। ডাইনিংয়ে যদি সাইজ দেখেন তাহলে নন অ্যান এভারেজ 12 ফুট চওড়া রয়েছে এবং প্রায় 14 ফুটের মতো লম্বা রয়েছে। 12 ফুট বাই 14 ফুট, এত বড় একটা ডাইনিং সাইজ আপনি পাচ্ছেন। এখানে আপনার দেখুন, এখানে একটা কমন এরিয়া রয়েছে, যেখানটা বাথরুমের ঠিক বাইরেরটাতে। এই জায়গাটিতে হবে নন অ্যান এভারেজ 5 ফুট বাই 6 ফুট একটা জায়গা রয়েছে। এখানে ওয়াশিং মেশিন, বেসিন রাখার জায়গা করে দেওয়া আছে, এখানে বেসিন রাখার ফলে লাইন করে দেওয়া আছে। এই জায়গাটিকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে দেখুন পুরো আমরা আপ টু 7 ফুট হাইট, 6 ফুট হাইট পর্যন্ত টাইলস করে দিয়েছি বাথরুমে। দেখুন টাইলসের কালার খুব সুন্দর কালারের টাইলস আমরা লাগিয়েছি, আপনাদের পছন্দ হবে। পশ্চিম দিকে জানলা রয়েছে। এই হচ্ছে পুরো বাথরুম, টয়লেট যেটা কমন টয়লেট। এবার দুটো বেডরুম দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে একটা বেডরুম, যেটা উত্তর দিকে জানলা আছে। বেডরুমটা হচ্ছে 12 ফুট বাই 13 ফুট। আমি সাইজটা বলছি, 12 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম। বেডরুমের উত্তর দিকে জানলা খোলা আছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্টের সাইড, সামনের দিকে ফ্ল্যাট। দেখুন হিউজ, অনেক বড় সাইজের বেডরুম, 12 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম। এটা আর একটা বেডরুম, এই বেডরুমটা 11 বাই 13, এটা 11 বাই 13। এই বেডরুমের সঙ্গে রয়েছে উত্তর দিকে ব্যালকনি
বেডরুমে একটা জানলা উত্তর দিকে রয়েছে, অ্যাটাচ টয়লেট ফেসিলিটি রয়েছে। এখানে টাইলসের কালারগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট ফেসিলিটি, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটাও কিন্তু অনেক বড় টয়লেট, অ্যাটাচ বললে কিন্তু এটা কিন্তু কমন টয়লেটের মতোই বড়। 5 ফুট আছে চওড়াতে, লম্বায় 8 ফুটের মতো আছে। তাহলে বুঝতে পারছেন এটাও কিন্তু বড় টয়লেট। সঙ্গে ব্যালকনি, উত্তর দিকে ব্যালকনি রয়েছে, উত্তরে ব্যালকনি। সামনে দেখুন বড় একটা প্রজেক্ট রয়েছে। রোড ফেসিং ব্যালকনি। আমরা এই দিকটা দেখুন, জুম করছি। তাহলে ফ্রেন্ডস আপনারা দেখলেন 770 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি আপনারা 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। এই ফ্ল্যাটে ফেসিলিটিসগুলোটা বলে দিই। এই ফেসিলিটিসগুলো হচ্ছে আপনার CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই ফেসিলিটি পাবেন। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির একটা কমন সাপ্লাই ওয়াটারের বেনিফিট পাচ্ছেন। 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফেসিলিটি রয়েছে এবং লিফট ফেসিলিটি রয়েছে। এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট রয়েছে। সব থেকে বড় বেনিফিট হচ্ছে যে এই চ্যানেল থেকে প্রপার্টি কিনলে আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস পেমেন্ট করতে হবে না। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। ফ্ল্যাটের টোটাল দাম হচ্ছে 23,03,000 টাকা স্কোয়ার ফুট ইন্টু 770, 23,10,000 টাকা এই ফ্ল্যাটের টোটাল ভ্যালু, যার মধ্যে আপ টু 90% পর্যন্ত আপনি হাউসিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। ফ্ল্যাটটি যেহেতু একদম জিটি রোডের ওপরেই রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের যাতায়াত করতেও সুবিধা হবে এবং এখান থেকে শ্রীরামপুর স্টেশনের দূরত্ব অনেক কাছে, সেগুলো আমি আলোচনা করেছি। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং ফ্ল্যাটটি ভালো লেগেছে। যদি ফ্ল্যাটটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।